সালাম বললেন, রব্বুল আলামিন, আপনার কাছে আমি চাই আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন, এমন একটা দোয়া শিক্ষা দেন, এমন একটা বিষয় শিক্ষা দেন যা দ্বারা কেবল পার্সোনালি আমি আপনাকে ডাকিতে পারি, যা আপনি তো পূর্বে কোনো পয়গাম্বরকে আপনি দেন নাই, আমার পরবর্তী পয়গাম্বরকেও আপনি দেবেন না। আপনার কাছে আমি এমন কালিমা চাই যা দ্বারা কেবলমাত্র আমি আপনাকে ডাকিতে পারি, আর কাউকে আপনি দেননি। এটি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, মুসা শুনো, তুমি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সর্বদাই আমার নিকট প্রার্থনা করো। মুসা আলাইহিস সালাম, আল্লাহ এটা হইল নাকি? এটা কি হইল নাকি? আমি আপনার কাছে চাইলাম কি আর আপনি আমার দিলেন কি? আপনি আমার এমন কালিমা দিলেন যা আমার পূর্বের পয়গাম্বররাও জানে, আমার পরবর্তী পয়গাম্বররাও জানবে। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, আমি তো এমন কালিমা চাই নাই, আমি এমন কালিমা চেয়েছি যা দ্বারা কেবলমাত্র পার্সোনালি আমি আপনাকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি কি জানো না কি কালিমা তাইয়্যিবার ওজন কত? শুনো, এই যদি একটা পাল্লা দাঁড় করে দেওয়া হয়, 7 আসমান 7 জমিন যদি কোনো এক পাল্লায় দেওয়া যায় রে মুসা, আর অপর পাশের পাল্লায় যদি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, শুনো, 7 আসমান 7 জমিন থেকে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। শুধু কি তাই নাকি? রাসূলুল্লাহ বসা আছেন, আল্লাহ নবীর সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আজকে 2টা জিনিস চাইবো। কয়টা? জোরে বলেন, কয়টা? বললেন, ইয়া রাসূলুল্লাহ 2টা জিনিস চাইবো। রাসূলুল্লাহ বললেন, কি চাইবা বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সর্বোত্তম জিকির শিক্ষা দেন, সর্বোত্তম দোয়া শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো রে আমার প্রিয় সাহাবী, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। শোনো, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তো সে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে রাজি আছেন তো? কে কে রাজি? হাতটা উঠান তো, ভালো করে উঠান, পিঠটা একটু ফুটান। এই না রাত শুরু, আরো তো আছে নাকি? একবারে মাহফিল শেষ করে যাবেন তো? ওয়াদা করেছেন তো? আচ্ছা, আপনারা ঠিকঠাক আছেন কিনা একটু টেস্ট করতে হবে। হাত উঠান, হাত নামাইলে হবে না তো, আর দোয়া করবো তো আপনাদের জন্য। আমি আপনাদের এলাকারই সন্তান, আমার বাড়ি শাহপুরে, আপনারা তো আমার কাছের মানুষ, একদম মিশে গিয়ে কথা বলতে হবে। তো আমি তাকবীর দিব, আপনারা তাকবীরে রেসপন্স করতে হবে, তাহলে বুঝবো আপনারা ঠিকঠাক আছেন। আমি তাকবীর দিই, ঠিক আছে? রিপ্লাই করবেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ, তিতাসের মানুষ আমরা, আমাদের গলার এত আওয়াজ হলেও কম হলে হইব। গলাটা একটু ঝাড়া মারা দেন, দেন, দিছেন একদম সব শক্তি দিয়ে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেককে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, কেমন? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله وما في قلبي غير الله. حسبي ربي جل الله وما في قلبي غير الله. نور محمد صلى الله, نور محمد صلى الله. لا إله إلا الله, لا إله। ফেরেশতা জমিনে নেমে এসে কার আগে কে তোমার নেকিগুলো করাবে এই নিয়ে ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আসতে বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি বুঝা বুঝা পড়েন মজা আছে না নাই? মজাই মজা। তো এই আমলটা আজকে থেকে করবেন তো বাবা?
হামদান কাসীরান তাইয়িবান, রব্বানা লাকাল হামদ বলেন না, তারপরে বলবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটুকু আমলে আপনার লক্ষাধিক নেকি হয়ে যাবে। এবার আপনি রুকুতে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে এবার আপনি চলে যাবেন পৃথিবীর সবচাইতে নিচের জায়গা সেজদা। এই সেজদার চাইতে নিচের জায়গা আর হয় না, জমিন থেকে নিচের জায়গা আর হয় না। আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলেন। সবচাইতে নিচের জায়গায় আপনার মাথা, আপনি সেজদায় গিয়ে পড়ছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদায় আপনার মাথা, সবচাইতে নিচে আপনার মাথাটা দিয়ে আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, পবিত্র মহান রব আ'লা, যিনি সবচাইতে উপরে, যিনি সবচাইতে উপরে। আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডেকে বলে বান্দারে, জমিনের মধ্যে মাথা ঠেকায়া আমার নামটা উপরে লাগায় দিলি, আজকে থেকে তোর নামটা আর জমিনের মধ্যে নিচে বান্দাদের কাতারে আমি রাখবো না, তোর নামটা আমি ধরে আমার উপর কিসিমের বান্দাদের সাথে নামটা লাগায় দিলাম। রাসূলুল্লাহ বলেন তুমি হতাশা হয়ে যাও, ফ্রাস্ট্রেশনে ভোগো, হতাশা হয়ে যাও, শোনো রে আমার উম্মতের হতাশ হবে না। 2 রাকাত নামাজের মধ্যে কিংবা সালাতের মধ্যে যখন 2 সেজদা দিবা, সেজদা থেকে উঠে যাবা, মাঝখানে যখন বসবা তখন আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমারে তাই দিয়ে দিবে। রাসূলুল্লাহকে বললাম ইয়া রাসূলুল্লাহ তাহলে কি চাইবো? রাসূলুল্লাহ শিক্ষা দিলেন চাও আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। এই 7টা বিষয় যদি আল্লাহ কাউরে দেন তার দুনিয়া তার কিচ্ছু দরকার নেই। 2 সেজদার মাঝখানে এবার আপনি বসেছেন, যখন আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমার ক্ষমা লাগবে, ওয়ারহামনি শুধু ক্ষমা দিলেই হবে না, আমারে রহম করা লাগবে। আল্লাহু আকবার। ও আল্লাহ রহম দিলেই হবে না, ওয়ারযুকনি আমারে সম্পদ দেয়া লাগবে, রিজিক দেয়া লাগবে, ওয়ারফানি ওয়াআফিনি সুস্থতা দেয়া লাগবে, সম্মান দেয়া লাগবে। শুধু সম্মান দিলেই হবে না মালিক, ওয়াহদিনি আমারে হেদায়েত দেয়া লাগবে। বলেন তো দেখি, সুস্থতা, শক্তি, সামর্থ্য এবং ক্ষমা, দয়া আর সম্পদ যদি কোনো ব্যক্তি পায়, তার কি দুনিয়ার বুকে আর কিছু চাওয়ার আছে? এত মজা সালাত, যদি আপনি বুঝে পড়েন তাহলে মজা। আর যদি সারা জীবন 40 কত বছর, 70 বছর 80 বছর হয়ে গেছে, এখনো সূরা ফাতিহায় কি পড়ে সে নিজেও জানে না কি পড়তেছে, এবং জানেই না পড়তেছে যে উল্টা পাল্টা। ওরে বাবা, যদি আপনি বুঝে বুঝে পড়েন তো সালাতের মতো মজা, কোরআনের মতো আর মজা কোনো কিছুতেই হবে না। এবার আল্লাহ বললেন মুমিন হবে তারা যারা সালাতে বিনয়ী, নম্র এবং ভীত হবে। এবার আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স those avoid when talk, when task, when behavior। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে
পেরেশান। ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।